সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে আমি মাহিন্দ্রা কোম্পানির গাড়িগুলো নিয়ে কয়েকটা অবজারভেশন আমার আছে, তো সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। বেসিক্যালি মাহিন্দ্রা 3XO কয়েকদিন আগে লঞ্চ হয়েছে, আর মাহিন্দ্রা 3XO লঞ্চ করার পরে আমি 3XO, টাটা নেক্সন আর ব্রেজা এই তিনটে গাড়ির একটা কম্পারেটিভ ভিডিও বানিয়েছিলাম, যে কোন গাড়িতে কী কী ফিচার্স আছে, কোন গাড়ি ফিচার্স বেশি দিচ্ছে। কোনো কোনো জায়গায় 3XO এগিয়ে, কোনো কোনো জায়গায় টাটা নেক্সন এগিয়েছিল, আবার কোনো কোনো জায়গায় ব্রিজাও এগিয়েছিল। তো সেইটা নিয়ে একটা কম্প্যারিজন ভিডিও বানিয়েছিলাম। তো এবার কথা হচ্ছে যে মাহিন্দ্রা কোম্পানি যখন এই 3XO গাড়িটা লঞ্চ করলো, তারপরে এদের বুকিং ওপেন হলো। এবার বুকিং যখন ওপেন হলো তখন প্রায় 50,000 বুকিং হয়ে গেল, মানে রাতারাতি 50,000 বুকিং হয়ে গেল। এবার এই মাহিন্দ্রার বুকিং তো আর নতুন কিছু নয়, আগেও মাহিন্দ্রা কোম্পানির এরকমই বুকিং হয়েছে। মানে আপনি যদি মাহিন্দ্রার স্করপিও গাড়িটা দেখেন, তো স্করপিও গাড়িও এরকমভাবে ধানাধান বুকিং হয়েছিল। আবার যদি আপনি XUV 700 গাড়িটা দেখেন, সেখানেও এরকমভাবেই বুকিং হয়েছিল, ধানাধান বুকিং, মানে প্রায় 1,00,000 1,50,000 বুকিং হয়েছিল। এবার XUV 700 না হয় একটা কথা ছিল যে সময় এই গাড়িটা লঞ্চ হয়েছিল সেই সময় গাড়িটা অনেক অ্যাডভান্স ফিচার ছিল, অনেক বেশি স্টাইলিশ ছিল। আচ্ছা, XUV 700 বলতে মনে পড়ে গেল, XUV 700 একটা ব্লেজ এডিশন লঞ্চ করেছে। আমার কয়েকটা ভিডিওতে আমি কয়েকদিন ধরেই বলছিলাম যে XUV 700 আউটডেটেড হয়ে গেছে, এর একটা নতুন এডিশন বা নিউ ফেসলিফট ভার্সন আনা উচিত। কিন্তু ফেসলিফট ভার্সন তো আসেনি, এর একটা নতুন এডিশন লঞ্চ হয়েছে। এক্সিস্টিং যে ভেরিয়েন্টটাকে আছে সেটাকে সামান্য মডিফাই করে টোরে বানিয়েছে। এই ব্লেজ এডিশনে বেসিক্যালি অরেঞ্জ কালার আছে। এবার এই ব্লেজ এডিশনটাকে নিয়ে আমার যে খুড়তুতো কাকার শালাবাবু, তিনি বেশি ভালো ব্রিফ করতে পারবেন, কারণ উনি মাহিন্দ্রার ভক্ত। উনি মাঝে মাঝেই মাহিন্দ্রা গাড়ির ফিচারগুলো নিয়ে খুব ভালোভাবে আলোকপাত করতে পারেন। তো যেহেতু এই ব্লেজ এডিশনটা লঞ্চ করে গেছে, সেহেতু এ বলবে যে ব্লেজ এডিশনটা অরেঞ্জ কালারের, এটায় ম্যাট ফিনিশ আছে, এর যে ইন্টেরিয়ার্সটা আছে সেটা পুরো ব্ল্যাক কালারের, একটা রেড কালারের একটা বর্ডার টাইপেরও আছে, প্লাস এক্সটেরিয়ার যেটা সেটাও ব্ল্যাক কালারের। এইসব বলে আমাকে কনভিন্স করানোর চেষ্টা করবে যে মাহিন্দ্রা কোম্পানির গাড়ি হচ্ছে সবচেয়ে সুপিরিয়ার, আর অন্য সমস্ত কোম্পানির গাড়ি অত সুপিরিয়ার না। কিন্তু আমি তার এগেনস্টে একটা কাউন্টার রিপ্লাই দিতে পারি। সেই কাউন্টার রিপ্লাইটা কীরকম দেবো একটুখানি শুনে নিন আপনারা। এটা যদি কনভিন্সিং হয় তাহলে বলবো। আমি বলবো যে এই অরেঞ্জ কালারটা বেসিক্যালি সিদান গাড়ির সাথেই বেশি যায়, মানে মানায় আর কি। যে সমস্ত ঢাউস এসইউভিগুলো আছে সেগুলোতে অত অরেঞ্জ কালারটা মানায় না। আর তার ওপর আবার এই অরেঞ্জ কালারটা করে প্লাস এতে ম্যাট ফিনিশ করে 25,000 টাকা বেশি নিচ্ছে কোম্পানি। হয়তো এই শালাবাবু তার এগেনস্টে বলবে যে তাতে কি হয়েছে, তোমার তো PPF করার খরচা বেঁচে যাচ্ছে, তোমার সেরামিক করার মানে সেরামিক কোটিং করার খরচা বেঁচে যাচ্ছে। কিন্তু আমিও তার এগেনস্টে কাউন্টার বলতে পারি যে যেহেতু ম্যাট ফিনিশওয়ালা গাড়ি নিচ্ছ কিংবা অরেঞ্জ কালারের গাড়ি নিচ্ছ, এই গাড়িগুলোকে বিক্রি করা সবথেকে বেশি মুশকিল হয়ে যায়। মানে কেনার সময় তো ঠিক আছে, তুমি 25,000 টাকা বেশি দিয়ে কিনে ফেললে, কিন্তু বিক্রি করার সময় কি হয়, ওই কালারটা কেউ পছন্দ করতে চায় না, প্লাস তার সাথে ম্যাট ফিনিশ আছে সেটাও কেউ পছন্দ করতে চায় না। তো আলটিমেটলি গিয়ে লসই হয়ে যায়। তো এটা বললে কনভিন্সিং লাগছে কি না সেটা দেখে নিন, যদি কনভিন্সিং হয় তবেই আমি বলবো। তো যাই হোক, XUV 3XO নিয়ে কথা হচ্ছিল, ওর যে 50,000 বুকিং সেটা নিয়ে কথা হচ্ছিল। ইনফ্যাক্ট এই 50,000 বুকিংয়ের অবস্থা দেখে টাটা কোম্পানি কি করলো, তাদের যে নেক্সন গাড়িটা আছে সেটার একটা বেস ভেরিয়েন্ট বার করে দিল। বেস ভেরিয়েন্টটার দাম এখন 7.99 লাখ থেকে শুরু হচ্ছে। মানে আগের যে বেস ভেরিয়েন্টটা ছিল সেটা সম্ভবত 8.15 লাখ থেকে শুরু ছিল, আমি যদি ভুল ওই কারেকশান করে দেবেন। এখন যে বেস ভেরিয়েন্টটা আছে সেটা 8 লাখ থেকে শুরু হচ্ছে। এছাড়া আরও দুটো এডিশন বার করেছে টাটা নেক্সন, সেটা হচ্ছে স্মার্ট প্লাস যে এডিশনটা আছে ডিজেলের, সেটা একটা বার করেছে, আর স্মার্ট প্লাস এস এই একটা এডিশন বার করেছে। স্মার্ট প্লাস এসের দাম হচ্ছে 10.6 লাখ, আর স্মার্ট প্লাস এডিশনটার দাম হচ্ছে 10 লাখের মতো। অর্থাৎ টাটার কাছে নেক্সনের এখন 100খানা ভেরিয়েন্ট আছে। মানে আপনি যদি মনে করেন যে টাটা নেক্সন কিনতে এখন শোরুমে যাবেন, তাহলে টাটা কোম্পানির যে ডিলাররা আছে বা টাটা কোম্পানির যে সেলস রিপ্রেজেন্টেটিভরা আছে, তারা আপনাকে এত রকমের ভেরিয়েন্ট দেখাবে যে আপনি টাটা নেক্সন কিনতে বাধ্য হয়ে যাবেন, মানে না কিনে বেরোতে পারবেন না শোরুম থেকে। আর যদি আপনি টাটা নেক্সন মানে অতগুলো ভেরিয়েন্ট দেখার পরে টাটা নেক্সন না কিনে শোরুম থেকে বেরিয়ে আসেন, তাহলে ধরে নিতে হবে যে আপনি পাজল হয়ে গেছেন, ওই জন্যই আলটিমেটলি শোরুম থেকে বেরিয়ে এসছেন।
তো যাই হোক, মাহিন্দ্রা এক্সইউভি 3XO নিয়ে বলতে বলতে আমি খালি ঘুরে ঘুরে অন্যান্য জায়গায় চলে যাচ্ছি। কখনো এক্সইউভি 700-তে চলে যাচ্ছি, কখনো টাটা নেক্সনে চলে যাচ্ছি। কথা হচ্ছে যে এক্সইউভির যে 50,000 বুকিং নিল, সাধারণত ওয়ার্ল্ড কাপ ফাইনালের টিকিট যখন বিক্রি হয় তখনও এত তাড়াতাড়ি বিক্রি হয় না যত তাড়াতাড়ি 50,000 বুকিং হয়েছে 3XO গাড়ির। মানে আমি যখন রেডমি নোট 4 মোবাইলটা কিনেছিলাম তখনও এত ক্রেজ ছিল না ফ্লিপকার্টে, হুড় করে বিক্রি হতো না। তো মোবাইলের থেকেও বেশি ক্রেজ এই এক্সইউভি 3XOর। যে এই বুকিংগুলো ডেলিভারি কবে শুরু হবে? শোনা যাচ্ছে যে 26শে মে থেকে এদের ডেলিভারি শুরু হয়ে যাবে। যারা সমস্ত বুকিং করেছে তার এগেনস্টে ডেলিভারি শুরু হবে, কিন্তু 50,000 গাড়ির ডেলিভারি হবে না। এদের কাছে এখনও অবধি 10,000 খানা গাড়ি প্রোডাকশান হয়েছে এক্সইউভি 3XO। সেই সমস্ত গাড়িকে এরা ডেলিভারি করবে 26শে মে অ্যাট ইনিশিয়াল স্টেজ। মানে ইনিশিয়াল ফেজে এরা 10,000 গাড়ি ডেলিভারি করছে। তো বাকি রয়ে গেল 40,000 গাড়ি। ঠিক আছে, এবার কথা হচ্ছে মাহিন্দ্রার তরফ থেকে বলা হচ্ছে যে এক্সইউভি 3XO যে গাড়িটা আছে সেটার প্রোডাকশান মাসে 9,000 ইউনিটের মতো হয়। তো এই 9,000 ইউনিটের মতো যদি প্রত্যেক মাসে প্রোডাকশান হয় তাহলে তো 4 মাস 4.5 মাস লেগে যাবে এই বাকি 40,000 গাড়ি ডেলিভারি করতে। অর্থাৎ ইনিশিয়াল স্টেজে যে 50,000 বুকিং হয়েছিল সেই গাড়িগুলোর ডেলিভারি দিতে এদের 5 মাসের মতো টাইম লেগে যাবে, ইভেন মোর দ্যান দ্যাট। তো এই হচ্ছে ঘটনা। বুকিংটাই সব নয়, আস্তে আস্তে যে ডেলিভারি শুরু হবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। কই সুইফটেরও তো নতুন মডেল বেরোলো। এছাড়া মাহিন্দ্রা কোম্পানির থেকে তো মারুতি গাড়ি অনেক বেশি গাড়ি লঞ্চ করে, তো কই ওদের তো এইসব বুকিংয়ের রেকর্ড দেখায় না। আমি জানি না মাহিন্দ্রা কোম্পানি কি এগুলো হাইপের জন্য করে থাকে নাকি অন্য কোনো কারণ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আরেকটা জিনিস অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে আগের যে গাড়িটা ছিল এদের মাহিন্দ্রা এক্সইউভি 300, সেই গাড়িটা যখন মার্কেটে এক্সিস্টিং ছিল সেই সময় কিন্তু এই মাহিন্দ্রা 3XOর গাড়ির ছবিটা আনভিল হয়ে গেছিলো, মানে ইন্টারনেটে এসে গেছিলো। এতে ভর্তি ফিচার আছে, মানে মাহিন্দ্রা তো খুব ভালো অ্যাডভার্টাইজ করেছে, মার্কেটিং করেছে গাড়িটার, যে এতে 16 ইঞ্চি অ্যালয় হুইল আছে, এতে প্যানারোমিক সানরুফ আছে, অ্যাডাস আছে, আরও কত কী না ফিচার্স আছে। ঠিক আছে, তারপর একটা ফিচার্স আছে আমি মনে করতে পারছি না, সেটা হচ্ছে যদি সিট বেল্ট না পরেন তাহলে গাড়ি এগোবে না সামনের দিকে, এরকম একটা ফিচার্স আছে। তো অনেক রকম ফিচার্স আছে। তো সেই সমস্ত ফিচার্সকে এরা মোটামুটি আমাদের সামনে তুলে ধরে গাড়িটাকে বিক্রি করার চেষ্টা করছে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে এদের ছবিটা যখন আনভিল হয়েছিল মাহিন্দ্রা 3XOর, তখন এই ছবিটা দেখেই কিন্তু অনেকের মুখ একাদশী চাঁদের মতো হয়ে গেছিলো, মানে এরকম হয়ে গেছিলো, কেউ কিনতে চাইছিল না। তো সেই জন্য কী হচ্ছে, মাহিন্দ্রা এক্সইউভি 300 যে গাড়িটা আছে সেইটা অনেকে কিনে নিয়েছে। মানে আপনি যদি সেলস ফিগার দেখেন এপ্রিল মাসের, আচ্ছা তার আগে আমি জানুয়ারি ফেব্রুয়ারিটা বলে নিই। মাহিন্দ্রা এক্সইউভি 300 জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে সেলস ফিগার ছিল 4,000 ইউনিটের মতো। মার্চ মাসে যেই মার্কেট শুনলো যে এক্সইউভি 3XO লঞ্চ করছে, সেই সময় মার্চ মাসে সেলস ফিগার ড্রপ করলো 2,000 ইউনিটের মতো। মার্কেটে যারা মাহিন্দ্রা কোম্পানির এক্সইউভি গাড়িটা কিনতে চাইছে 300 বা 3XO, তারা যখন ছবিটা দেখলো এক্সইউভি 3XOর যে এইরকম একটা ছবি এবং তার থেকে ফার বেটার দেখতে এক্সইউভি 300, তখন কিন্তু তারা এক্সইউভি 300ই নিয়েছে। এবং সেই জন্য এপ্রিল মাসের সেলটাও 4,000 ইউনিটের মতো হয়েছে। অর্থাৎ মার্চের তুলনায় এপ্রিলে বেশি সেল হয়েছে এক্সইউভি 300। তো দেখা যাক ভবিষ্যৎ কী বলবে। মে মাসে যে সমস্ত গাড়িগুলো সেল হচ্ছে তাতে এক্সইউভি 3XO কোন পজিশানে থাকে। আজকের ভিডিওতে এই কটা অবজারভেশনই আমার ছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলের সাথে, আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আমার যে অবজারভেশনগুলো আছে তার রেসপেক্টে আপনার কমেন্ট কী আছে সেটাও জানাবেন। আর সিট বেল্ট পরবেন, হেলমেট পরবেন, ভালো থাকবেন, বাই।